বুয়া পেটে খিদে লাগছে, ঘরে কি আছে তাড়াতাড়ি দেন। ঘরে তো তেমন কোনো খাওয়ার নাই ভাইয়া, এখন চানাচুর বানাবো এই খাবা অনেক। আচ্ছা তাহলে বানান, পেটে খিদে আছে, চালু করে বানান একটু। ঠিক আছে। চানাচুর বানানোর পান্নে আমরা এখানে 1.5 কাপের মতো বেসন লইছি, আর এই বেসন কলম আগেই চাইলে নেওয়া হয়েছে। এখন এই বেসনের মধ্যে দিব 1/2 চা চামচ হলদির গুঁড়ি, 1/2 চা চামচ মরিচের গুঁড়ি, পরিমাণ মতো নুন। এখন বেসন আর মশলা একলগে মেয়াইতে হইবে। বেসন আর মশলা একলগে মেয়াইন হয়ে গেছে, এখন দিব পানি। এখন ভালো মতো গলতে হইবে। চানাচুর বানানোর পান্নে ব্যাটার কলম রেডি হয়ে গেছে। এই ব্যাটার দিয়ে চানাচুর বানানোর পান্নে আমরা একটা সিধালা বোতল লইছি। আম্মু এই বোতলের মধ্যে ব্যাটার ভরো। বসতে আছি। চানাচুর বাজার পান্নে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিতে আসি সোয়াবিন তেল। বুয়া হলাটা দেন, দেখি তেল গরম হয়েছে নি। নাও। তেল গরম হয়েছে, এখন আমি জিলাপির পেঁয়াজ দিয়ে চানাচুর ভাজবো। রাত কাকু তুমি জিলাপির পেঁয়াজ দিয়ে পুরো দলা বানাই এলাইছো, তোমার আর দিতে যেমন যাইবে না। এর পরে ফেরাইবে। এই হয়েছে দ্বিতীয় খোলা। আম্মু একুলে চানাচুর ভাজতে আছে, একুলে আবার আরেকজনে চানাচুর চাবাইতে আছে। রাত কাকু কেমন লাগতে আস? একবারে ধলি বেজার মতো। ময় মশলা দিলে পুরো চানাচুর হয়ে যাবে। হ্যাঁ কাকু ঠিকই কইছো। বেসন দিয়ে চানাচুর ভাজা হয়ে গেছে, এখন আমাকে চিরা ভাজতে হইবে। আর চিরা ভাজার পান্নে আমরা এনে 1/2 কাপ চিরা লইছি। আম্মু চিরা ভাজো। এই দাও, বাজতে আছি। চিরা ভাজার পান্নে প্রথমে একটু স্টেইনার তেলের মধ্যে দিব। আম্মু হুগনা চিরা দিয়ে দাও। চিরা মচমচে করে ভাজা হয়ে গেছে। এখন ভাজবো বুটের ডাল। আর এই বুটের ডাল কলম গত রাইতে ভিজাই থইছিল আম্মু। আম্মু বুটের ডাল ভাজা শুরু করো। এই বাজতে আছি বাবা। বুটের ডাইলও কলম ভাজা হয়ে গেছে। এখন ছোলা সহ চীনা বাদাম ভাজবো। বাদাম ভাজা হয়ে গেছে, সবকিছু ভাজা হয়ে গেছে। এখন আরেকটু বান্ডের মধ্যে আগে যে বাজ্যে থইছিলাম চানাচুর হেয়ে দিয়ে দিব। এখন এই চানাচুরের মধ্যে দিয়ে দিব ভাজা বাদাম, বুট আর চিরা। এখন একলগে সব ভালো মতো মেয়াইতে হইবে। এখন আমাকে চানাচুরের মশলা বানাইতে হইবে। আর মশলা বানানোর পানে প্রথমে দিয়ে দিতে আসি 1 চা চামচ মরিচের গুঁড়ি, 1 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ বিট লবণ, 1 চা চামচের 4/1 ভাগ টেস্টি সল্ট। টেস্টি সল্ট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আপনারা চাইলে এটারে স্কিপও করতে পারেন। সব মশলা এখন একলগে মেয়াইতে হইবে। মশলা একলগে মেয়াইন হয়ে গেছে। আম্মু এখন এই মশলা চানাচুরের মধ্যে দাও। এখন চানাচুরের লগে মশলা ভালো মতো মেয়াইতে হইবে। আম্মুর রাতের চানাচুর বানাইয়া কলম হয়ে গেছে। বুয়া রাতের চানাচুর ভাজা আজ কিন্তু খাইতে জম্মের মজা হইবে মনুরা। একের মজা হইবে কাকু। একের মজা। দাদা লইয়ে চানাচুর খাইতে বইয়ে পড়লাম। লন দাদা খাওয়া শুরু করি। হ্যাঁ, খাওয়া শুরু করো। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। টেস্ট কেমন রাত কাকু? ভালো। বাজারের তার মতো লাগে? বাজারের কাছে মজা লাগে। বাজারের তো তোমার ভেজাল, আর এইটা নিজের আড্ডে বানাইছি। অথেন্টিক। অথেন্টিক। বুয়া রাতের চানাচুর পুরো 100-তে 100। দাদা আপনার দায় কেমন লাগে? তুমি 100 করে দিলে মুরগি কমলে মরবো। আপনার আবার বউ, আপনি তো প্রশংসা করবেন, খারাপ হইলেও কইবেন ভালো। না, ভালো হয়েছে, অরিজিনালি ভালো হয়েছে। বলতেন দাদা এখন হইতে বাজার দিয়ে চানাচুর কিনে খাম না, চানাচুর খাইতে মনে চাইলে বুয়ারে কমো। মালপত্র এনে দেবা, তোমার বুয়ে বানাই দেবে। মই আইনে দিলে তাহলে মই বানাইতে, তাহলে বুয়ারে খাওয়া লাগে। তো আম্মু রাতের আজকে এই চানাচুরের রেটিং দিবি কত রাত কাকু? আমি যদি রেটিং দিই 10-এর মধ্যে 9। আব্বু কত দেবা? আমি তুমি 10। কত সুন্দর কল করা। তো আশা করতেছি বাজারের স্টাইলে আম্মু রাতের চানাচুরের ভিডিওটা আপনাকে হকলটির দ্বারাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আর বাড়তে বইয়া এরমের চানাচুর বানাই খাইয়ে দেখেন, আশা করি মজাই লাগবে। আসসালামু আলাইকুম।